সৌদি আরবের মক্কায় অবস্থিত ইসলামের সবচেয়ে পবিত্র স্থান মসজিদুল হারাম। এই মসজিদের কেন্দ্রে রয়েছে পবিত্র কাবা শরীফ। মুসলিমরা কাবার উপাসনা করে না, তারা উপাসনা করে এক ঈশ্বর আল্লাহর। আর কাবা সেই বিশ্বাসেরই প্রতিনিধিত্ব করে। বিশ্বব্যাপী মুসলিমরা প্রতিদিন 5 বার এই ঘরের দিকে ফিরে প্রার্থনা করে। ইনসাইড হিস্টরির আজকের পর্বে জানব পবিত্র কাবাঘর সম্পর্কে। কাবাঘর মুসলিম উম্মাহর প্রাণকেন্দ্র, মুসলমানদের সবচেয়ে পবিত্র স্থান, যার প্রতি অকৃত্রিম ভালোবাসা, শ্রদ্ধা ও সম্মান রয়েছে প্রতিটি মুমিনের অন্তরে। কারণ কাবাঘরের দিকে মুখ করে গোটা মুসলিম উম্মাহ প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করেন। আবার প্রতি বছর বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে হজ ব্রত পালনের উদ্দেশ্যে কাবা ঘরে জিয়ারতে আসেন মুসলিমরা। আল্লাহ তাআলা কাবা ঘরকে নিজের ঘর বলে ঘোষণা করেছেন। ভৌগোলিকভাবে গোলাকার পৃথিবীর মধ্যস্থলে কাবার অবস্থান, তা পৃথিবীর নাভি হিসাবে বিবেচিত। হযরত আদম আলাইহিসসালামের সৃষ্টির 2000 বছর আগে আল্লাহর হুকুমে ফেরেশতারা এই ঘর নির্মাণ করেন। আদম আলাইহিসসালাম পৃথিবীতে আসার পর আল্লাহ তাআলার হুকুমে পুনরায় কাবা ঘর নির্মাণ করেন এবং কাবা কেন্দ্রিক বিভিন্ন ইবাদত বন্দেগীর নির্দেশ দেন। হযরত নূহ আলাইহিসসালামের যুগে মহাপ্লাবনে এই ঘর নিশ্চিহ্ন হয়ে গেলে আল্লাহ তাআলার নির্দেশে কাবা ঘর পুনর্নির্মাণ করেন মুসলিমদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও তার ছেলে হযরত ইসমাইল আলাইহিসসালাম। নির্মাণের পর আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে বিশ্ববাসীকে এই ঘর জিয়ারতের আহ্বান জানানোর নির্দেশ দেন। আল্লাহ তাআলা বলেন, মানুষের মধ্যে হজের ঘোষণা দাও। আল্লাহর নির্দেশে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের হজের আহ্বানের পর থেকে আজ পর্যন্ত কাবা কেন্দ্রিক ইবাদত ও জিয়ারত বন্ধ হয়নি। সর্বাধিক নির্ভরযোগ্য ঐতিহাসিক তথ্য মতে কাবাকে এ পর্যন্ত 12 বার পুনর্নির্মাণ করা হয়েছে। কাবা ঘরের উচ্চতা 45 ফুট, পূর্ব দেয়াল 48 ফুট 6 ইঞ্চি, পশ্চিম দেয়াল 46 ফুট, উত্তর দেয়াল 33 ফুট এবং দক্ষিণ দেওয়ালে 30 ফুট। কাবা ঘরের পূর্বে 2টি দরজা ও একটি জানালা ছিল, যা বর্তমানে শুধু একটি দরজা রাখা হয়েছে। দরজাটি বাদশাহ খালিদ 280 কেজি স্বর্ণ দ্বারা তৈরি করেছিলেন। আল্লাহর পবিত্র ঘর কাবা কেন্দ্রিক ইসলামে অনেক ইবাদতের বিধান দেওয়া হয়েছে। নামাজ, হজ, কোরবানি, পশু জবাই ও মৃত ব্যক্তির দাফন সহ অনেক ইবাদত আদায় করতে হয় কাবার দিকে ফিরে। হাদিসে এসেছে, কাবা চত্বরে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। কাবা চত্বরে রয়েছে বরকতময় বহু নিদর্শন। মাকামে ইব্রাহিম, মুলতাজিম, হাজরে আসওয়াদ, মিজাবে রহমত, হাতিম, মাতাব ও রুকুনে ইয়ামেনি, প্রত্যেকটি বরকতের আধার। এগুলোর কাছে গিয়ে দোয়া করলে অবশ্যই আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেন। বর্তমানে কাবা ঘর রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন সৌদি রাজ পরিবার। সৌদি সরকার প্রধান কাবা শরীফের মোতওয়াল্লির দায়িত্ব পালন করেন। তো প্রিয় দর্শক, কেমন লাগলো আজকের এই কাবা সম্পর্কিত ভিডিওটি? অবশ্যই আপনার মন্তব্য জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ।